তো গাইস তোমরা ভাবছো যে আমরা চাল পয়সা কেন তুলছি, ওয়েট করো সব বুঝতে পারবে। আর তার আগে আমাদের গ্রামের কিছু সিনেমা টি শর্ট তোমরা দেখে নাও। তো হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে চাঁদ রাত, আর চাঁদ রাতের জন্য আমরা খিচুড়ি বানাবো। ওই জন্য সারা গ্রাম চাল, আলু, ডাল, টাকা করি যা পাচ্ছি সব তুলছি, আর এখান থেকে চালটা নিচ্ছি আমরা। চড়ির মতো যে ডিম দেবে তার জন্য ডিম সেদ্ধ শুধু, যে ডিম দেবে তার ডিম দেবো। চাল আছে এদিক থেকে, আরো আমাদের পার্টিরা এসে নিচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো না, এই যে গাইস এটা গ্যাং। এই যে 2.5 টাকা কে কে দিয়েছে তা লেখা হচ্ছে লিস্ট, যে কে টাকা দিয়েছে। চলো গাইস সন্ধ্যেবেলা রান্না হবে, তোমাদের আমি রান্নার ভিডিওটা করে পাঠাবো। এখন এই যে মিনাজদের বাড়ি নেওয়া হচ্ছে। এখান থেকেই এই বাড়িতে নেওয়া হচ্ছে। ছেলেপিলেরা তো খুবই এক্সাইটেড যে এরা ওদের হচ্ছে। আর এই যে মিরাজ আজকেও রোজা করতেছ না, পান টান খেয়ে জিপ বুঝা যাচ্ছে পান টান আল্লাহর কি রে, এই যে রোজা করছে না। যাই হোক বল যাবো কোথায়। তো তাই সন্ধ্যেবেলা রান্না হবে খিচুড়ি। তো আমাদের এরকম প্রত্যেক চাঁদ রাতেই এরকম হয় যে এখান থেকে তোলা হচ্ছে গাইস, এসব যাচ্ছে। আর এই যে যেমন ওর হাতে লিস্ট আছে কে কে টাকা দিচ্ছে তার জন্য। যাই হোক এখান থেকে লোকেরা বলছে এরকম দাম কম, আমার মা বলতে ব্যাগটা ফাঁক কর হালকা করে। আরে গালাগালি ভাই, এখন সুলতানদের বাড়ি আছি, সুলতান চাল দেবে, এখান থেকে বেরিয়ে যাবো। চাল দিয়ে দিয়েছে, শুধু টাকাটা দেবে, বেরিয়ে যাবো এখান থেকে। গাইজ এখন এসেছি নাজিমদের বাড়ি। নাজিম তো বাড়ি নিয়ে হায়দ্রাবাদে গিয়েছে নাজিম। আর এই দেখো গাইজ, এই গাছে দুটো ডাব দেখো, ডাব দেখো গাইজ, মানে দুটোই ডাব। আর এই যে নাজিম, এই যে নাজিম দেখ তোদের আম বড় বড় হয়ে গেছে, তুই তাড়াতাড়ি বাড়ি আয় হায়দ্রাবাদ থেকে, নাহলে কিন্তু তোদের আম থাকবে না, সব গায়েব করে দেবে এই পোলাপানদের লিগে। এই যে আম, তাড়াতাড়ি নাজিম বাড়ি আয়, নাহলে সব আম গায়েব করে দেবো। কি বলো মিজান? তাড়াতাড়ি বাড়ি চলে আয়, নাহলে আম কেউ চাল পয়সা দেওয়ার নেই, কেউ নেই। আর নাহলে সব এদের আম ভালো বড় বড় হয়ে গে, সব গায়েব করে দেবো। কি বলি? চলো চলো চলো, ওই কটা তুলে ছেড়ে দাও। যা তুই চল, যা, তোর মামার বিয়ে। তোরা এই যে এই কটা পাট থেকে তুলে আমরা চলে যাব নামাজ পড়তে। নামাজ পড়ে এসে আবার তোলা স্টার্ট করব, আর সন্ধ্যেবেলার দিকেই রান্না চালু করে দেবো। এই যে একজন এই এত বড় আলু দিয়েছে, আমার ভিডিও চালু করতে আলু নেই তো, আলু এই দুটো আলু দিয়ে মুকুব করে দিয়েছে। এখন চলে যাব নামাজ পড়তে, নামাজ পড়ে এসে আবার তোলা হবে, আবার এদিকে লাগা হবে।
হয়ে গেছে। আর এই মাচাটা আমরা ও আল্লাহ চল গাইস, এই খানিকটা আগেই যে বাড়ি থেকে তুললাম, ওদের সব জিনিস বড় বড়, ওদের আলু বড়, ওদের পেঁয়াজও বড়। আলু পেঁয়াজ ওদের সব বড় বড়। হ্যাঁ বল সাবস্ক্রাইব করে দাও। কি কিরাই? হ্যাঁ আর একবার বল। আর কালকে ঈদ, তার জন্য গ্রামের সবাই যার যার গাড়ি আছে, বাইক আছে, সব বাইক ধরছে। তোমাদের এক্সাম্পল এই দেখো মিনাজ, এখানে মিনাজ তো, আর ওখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ওখানে আমাদের ওখানে আছে মইনু আছে। হ্যাঁ মইনুর আর মইনুর ছেলে। এই যে মানে আজকে গাড়ি ধুয়ে কালকে গাড়ির যা ভ্যাকুম পড়বে, ইঞ্জিন সব বাস্ট করবে নাকি? ঠিক তো নাকি? আচ্ছা হ্যাঁ, এর কাছে সব বুলেট আছে। আর এই গাড়িটা তো পুরো বুলেটই, সারা গ্রামের লোক তো জানে এর গাড়িটা বুলেট, কারণ এর যা সাইলেন্সারে আওয়াজ দেয় আমি কি বলবো। ঠিক আছে ধো, সেটা একটু পরে আমি শুনিয়ে দেবো অবশ্য। তো নামাজ টামাজ পড়ে এসে আমি রাস্তার দিকে আসলাম, আর খিচুড়ি রাখার জন্য কিছু হাঁড়ি কড়া আনা হয়েছে। এই যে হাঁড়ি কড়া, এবারে রান্না শুরু হবে ইফতারের পরে। এই জায়গাটা রান্না হবে গাইস। আর আমি হয়তো গাইস রান্নার সিনটা এই ভিডিওটা দিতে পারবো না, কারণ তখন আমি রোজা করছি, আমার ইফতার করতে হবে। তো আমি হয়তো একটা শর্ট ভিডিও করে ইনস্টাগ্রাম, ফেসবুকে অথবা ইউটিউবে আমি আপলোড করে দেবো, তোমরা দেখে নিও শর্ট ভিডিও। তো গাইজ তোমাদের এখানেও এরকম হয় কি অবশ্যই কমেন্টে জানাও, যে চাঁদ রাত্রি সারা গ্রামে চাল পয়সা তুলে সারা গ্রাম রান্না বন্ধ, ওখানেই রান্না হবে, ওখানে রান্না হয়, ওখানেই খাওয়া হবে। এরকম কি তোমাদের গ্রামে হয়? অবশ্যই কমেন্টে জানাও গাইজ। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে, আর সাপোর্ট করো গাইজ, ভালোবাসা দাও আমাকে। আমি নতুন ক্রিয়েটার, আমাকে খুব ভালোবাসা দাও, যাতে আমি এরকম ভিডিও আরও ভালো করে বানাতে পারি। আর আমার পাশে থেকো গাইজ।